আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, কবিরাজঘর বিডি ইউটিউব বাংলা হেরিটেজ চ্যানেল থেকে আপনাদের আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। বন্ধুরা, আমি দীর্ঘদিন যাবৎ ইউটিউব চ্যানেলে মানুষের শারীরিক সমস্যা নিয়ে দেশীয় গাছগাছলার উপরে অনেক ঘরোয়া রেমেডি বলে আসছি। তো আজ অনেক দিন পর একটা ভিডিও নিয়ে আসলাম। হতাশ জীবন পুরুষের, এটা আমরা দেখে আসছি। বন্ধুরা, দেহ আছে, দেহে অনেক রোগ থাকবে, এটাই স্বাভাবিক। কারো রোগ জেনে আসে, কারো রোগ না জেনে আসে। মোদ্দা কথা হলো যে ভুল করলেই মানুষ সে ভুলের মাসুল দিতেই হবে। দেশ বিদেশ প্রবাস থেকে আমার অসংখ্য ভিউয়ার্স আছেন যারা সবসময় আমার সাথে ফোনে বিভিন্ন বিষয় নিয়ে আলাপ আলোচনা করেন। তো মেজরিটি পার্সেন্ট প্রাপ্ত অপ্রাপ্ত বয়স্ক ছেলেদের ভিতরে সমস্যা একটি যৌন সমস্যা, সেক্সুয়াল সমস্যা। বিবাহিত কি অবিবাহিত সকলের ভিতরেই যেন সমস্যাটা আছেই কম বেশি। আমি ইতিপূর্বে আমার অনেক ভিডিওর ভিতরে স্বাস্থ্য সচেতনামূলক অনেক রকমের টিপস বলে আসছি। তো দেখা যায় যে বুঝেও অনেক যুবক বন্ধুরা আছে বোঝে না, যে না বুঝে ভুল করে একদিন সে ভুলের জন্য অনেক অনুতপ্ত হয় এবং দুশ্চিন্তা টেনশনে মনে হয় কারো কারো কাছে যে এই জীবনটা হয়তো আর সে রাখবে না, আত্মহত্যা বা সুইসাইড করে মরে গেলে বেঁচে যায়। কিন্তু এটা ভুল। জীবন যেমন আপনার দেওয়ার ক্ষমতা নাই, জীবন তদ্রূপ আপনার নেওয়ারও ক্ষমতা নাই। মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন, সুপথ কুপথ দুটো পথই আমাদেরকে দেখিয়ে দিয়েছেন। আমরা যদি সুপথে চলি তাহলে আমরা সুস্থ থাকব, যদি আমরা কুপথে চলি তাহলে আমরা নিজেই নষ্ট হব। বন্ধুরা, ভুক্তভোগী ছাড়া একে অপরের বেদনা কেউ কখনো বোঝে না। দাম্পত্য জীবনে অশান্তির চাইতে একজন পুরুষের কাছে আর বড় কিছু হতে পারে না। অনেক পুরুষ প্রবাসে থাকেন, বিবাহিত কি অবিবাহিত, কিন্তু প্রবাস জীবনে নিজেকে নিজে হেফাজতে রাখেন। কেউ সুপথে চলে শরীর সুস্থ রেখে কাজকর্ম করে জীবনে প্রতিষ্ঠিত হতে চান, কেউ কুপথে চলে নিজেকে ধ্বংস করে প্রতিষ্ঠিত না হয়ে নিজে সর্বশেষ করে ফেলেন। যখন শরীরের ভিতরে কোনো রোগ ব্যাধি বিমার বাসা বাঁধে তখন সকলেই চায় ভালো একজন ডাক্তার কবিরাজের কাছে গিয়ে ওষুধ খেয়ে সুস্থ হয়ে সুন্দরভাবে জীবনযাপন করি। এই রোগটি একবার হয়ে গেলে ভালো ঠিকই হয়ে যায়, কিন্তু দীর্ঘদিন এর জন্য ওষুধ, চিকিৎসা, যত্ন, সেবা এবং হতাশায় থাকার পরে একদিন হয়তো আপনি আপনার ভুলটা বুঝতে পেরে সুস্থ জীবনে ফিরে আসবেন। তবে এই ভুলটি আগেই বোঝা উচিত যে কী কাজ করলে আমি নিজেকে নষ্ট করব, কোন কাজ করলে আমি ভালো থাকব। আমরা প্রতিনিয়ত আপনাদেরকে সৎ উপদেশ দিয়ে থাকি, কারণ আপনার ব্যথা আপনিই ব্যথিত হবেন, অন্য কেউ বুঝবে না। তাই যদি আপনি আগে থেকে সচেতন থাকেন তাহলে হয়তোবা আর আপনার সমস্যাটা বেশি জটিল বা গুরুত্বপূর্ণ কিছু হয় না। বন্ধুরা, অনেক ছেলেরাই আছেন যারা যৌবনের উন্মাদনায় নিজেকে কন্ট্রোল করতে না পেরে বিভিন্ন রকমের ক্রস কোয়ার্টার পতিতলায় যান এবং সেখানে গিয়ে সিফিলিস, গনোরিয়া নামক যৌনবাহিত রোগে আক্রান্ত হয়ে দীর্ঘদিন এই রোগে ভুগতে ভুগতে একসময় নিজের জীবনের সব মূল্যবান সম্পদ নষ্ট করে ফেলেন। আমি আজকে তাদের জন্য অনুরোধ করে বলছি, দেখুন, জীবন যতদিন যৌবন ততদিন, এ কথাটা ঠিক নয়। একজন মানুষ 80, 90, 95 বছর পর্যন্ত বাঁচে, শক্তি সারা জীবন থাকে না। 60, 65, 70 বছরের পরে নারী পুরুষ উভয়ের শরীরেরই শক্তি আস্তে আস্তে কমে যায়। কারণ মানবদেহে 60 বছর পর্যন্ত আপনার শরীরে যে ক্যালোরিটা উৎপাদন হবে 60-এর পরে আর কোনো ক্যালোরি তৈরি হয় না। তাহলে প্রশ্ন থেকে যায় যে 60-এর পরে ক্যালোরি তৈরি না হলে মানুষ 80, 70, 75, 90, 120 বছর কীভাবে বাঁচে? মানুষের শরীরে প্রতিদিন 1000 ক্যালোরি তৈরি হয়, 750 ক্যালোরি খরচ হয়।
250 ক্যালোরি তার ব্যাংকে জমা থাকে। এইভাবে 60 বছরে আপনার যে ক্যালোরিটা জমা থাকবে, এই ক্যালোরিতে আপনি আগামী আরও 50-60 বছর বেঁচে থাকতে পারবেন। আল্লাহ পাক মানুষ জাতিকে হায়াত দান করেছেন খুবই কম, আবার অনেক, তবে যতটুকু জানি 100 বছর 120 বছর বেঁচে থাকা একজন আদম সন্তানের পক্ষে বর্তমান সময়ে সম্ভব না। এখন ঠিকমতো খেতে হবে, শরীরের যত্ন নিতে হবে, তাহলে আপনি সুস্থ থাকবেন। সময়ের খাবার অসময়ে খেলে তখন আপনার বিভিন্ন রকমের পেটে রোগের সৃষ্টি হয়, গ্যাস্ট্রিক, আলসার, ডিহাইড্রেশন, কনস্টিপেশন, যে কারণে ভালো খাদ্য খেয়েও আপনি হজম করতে পারছেন না, ডাইজেস্ট ঠিকমতো হচ্ছে না। আর খাদ্যদ্রব্যগুলি যদি আমাদের সঠিকভাবে দেহে কাজে না লাগে, তাহলে প্রতিদিন মুরগির মাংস, কবুতরের মাংস, কই মাছের ঝোল, বড় বড় খাবার খেয়ে কোনো লাভ নাই। আগে দেখতে হবে পেট, পাকস্থলী, লিভার ফাংশন ভালো আছে কি না। যদি এগুলি আপনার নিয়ন্ত্রণে থাকে, তাহলে আপনি সাধারণ খাবার খেলেও ওই খাবারের মধ্যেও কিছু না কিছু ভিটামিন আছে। তা সর্বোপরি কথা হলো একটি, যে বেঁচে থাকার জন্য, সুস্থ থাকার জন্য নিজের সচেতনতা সবচাইতে বড় একটি বিষয়। আমি সকল বন্ধুদেরকে বলবো, জীবনে যারা যে ভুল করেছেন অতীতে, বর্তমানে সেই ভুলটা বুঝতে যদি পারেন, তাহলে আর ওই ভুল করবেন না। যৌন দুর্বলতা, সেক্সুয়াল সমস্যা নিয়ে যারা অতি দ্রুত একজন ভালো চিকিৎসকের পরামর্শ নিয়ে চিকিৎসা নিন। আপনি চাইলে ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে আমার সাথে কল করেও যোগাযোগ করতে পারবেন। আমি দেশ বিদেশের যে কোনো জায়গায় ভিপি পার্সেল কুরিয়ার সার্ভিসের মাধ্যমেও ওষুধ পাঠিয়ে দিয়ে সকল ধরনের মানুষের সহযোগিতা করতে পারি। বন্ধুরা, আমার এই ভিডিওটি যদি ভালো লাগে তো প্লিজ এখনই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। ভালো থাকেন, সুস্থ থাকেন। দেখা হবে আবারও অন্য কোনো এক ভিডিওতে। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।